আমরা মৌলিক গণিত জ্যামিতি অধ্যায়ের অনেকগুলো লেকচার শেষ করেছি এবং আমি বলেছিলাম যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা সমীকরণ বের করা শিখেছি, তারপরে ঢাল শিখেছি, ছেদক শিখেছি। তো এই বিষয়গুলো এক জায়গায় একটা প্রশ্নেতে আমরা দেখব, যেভাবে আমাদের একটি শালিক কোশ্চেন এসে থাকে। তো দেখো, একটি সরলরেখা 4,8 এবং 8,6 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ দুটি স্থানাঙ্ক দেওয়া আছে। সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ঢাল নির্ণয় করো, ছেদক নির্ণয় করো। প্রত্যেকটা বিষয় যে সমীকরণ, ঢাল, ছেদক এগুলো কীভাবে নির্ণয় করতে হয় এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ভিডিওতে শিখেছি, প্রত্যেকটা সূত্রও আমরা দেখেছি। তো আজকে আমি এক জায়গায় নিয়েছি, এক জায়গাতে সবগুলো দেখাবো। ঠিক আছে, তাহলে আমাদের দুইটাই স্থানাঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? 4,8 এবং 8,4 দুইটাই স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে আমাদের x1 y1টা কোনটা হবে? এটা হচ্ছে x1 = 4, y1 = 8, তারপরে x2 = 8 এবং y2 = 4, অর্থাৎ এটা x, এটা y, এটা x, এটা y। তো এটাকে নাম দিয়েছি x1 y1, x2 y2। ঠিক আছে, কোনো সমস্যা নাই এইটুকুতে। আচ্ছা, তাহলে আমরা এক নম্বরটা এখন সলভ করবো, যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আমরা জানি যখন দুইটাই স্থানাঙ্ক দেওয়া থাকে এবং সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলে, দুইটাই স্থানাঙ্ক দেওয়া থাকে এবং সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলে, তখন এটার জন্য আমাদের একটা সূত্র রয়েছে। সূত্রটা আমি লাল কলম দিয়ে লিখছি, মানে তোমাদের বোঝানোর জন্য সূত্রটা, তোমরা আবার পরীক্ষাতে লাল কলম ইউজ করো না। তাহলে আমরা সূত্রটা কি দেখেছিলাম, যে y - y1, অর্থাৎ দুইটাই স্থানাঙ্ক দিয়ে যদি বলে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, মানে তাহলে আমাদের এই সূত্র, যে y - y1, y1 মাইনাস y2 = x - x1 এবং x1 মাইনাস x2। আচ্ছা, এখন তাহলে আমরা এটা সলভ করবো। কীরকম সলভ দেখো, তাহলে আমাদের কিন্তু y1 এর মান রয়েছে, y2 এর মান রয়েছে, x1 এর মান রয়েছে, x2 এর মান রয়েছে, কিন্তু আমাদের কিন্তু y এর মান নেই, তাই yটা ওই রকমই থেকে যাবে। তারপরে মাইনাস y1 এর মান কত? 8। তারপর এখানে y1 রয়েছে, y1 এর মান 8 মাইনাস y2 এর মান কত? 4 = x এর কিন্তু মান নাই, x1 আর x2 এর মান রয়েছে, তাহলে x লিখলাম, মাইনাস x1 এর মান কত? 4, x1 এর মান কত? 4 মাইনাস x2 এর মান কত? 8। আচ্ছা, তারপরে দেখি, তারপরে আমরা জানি যে বরাবরের মতো কী করব, y - 8, 8 থেকে যদি 4 বাদ দিই তাহলে থাকে 4, = x - 4 - 4, অর্থাৎ 8 থেকে 4 বাদ দিলে 4 থেকে, যেহেতু ছোটো সংখ্যা সামনে রয়েছে, বড় সংখ্যা পিছনে রয়েছে, তাই -4। এখন দেখো, এখন আমরা কি করব, বজ্রগ্রহণ করব। -4 দ্বারা y - 8, 8কে আমরা কি করব, গুণ করব, এবং 4 দ্বারা x - 4কে গুণ করব। তাহলে -4 × y - 8 = 4 × x - 4। তাহলে দেখো, আমরা এখানে y - 8টাকে রাখবো আর -4টাকে এই পাশে পার করে দিব। আগে প্রথমে আমরা এটা লিখি 4x - 4, এটা এর সাথে গুণ আকারে আছে, এই পাশে সেটা ভাগ হয়ে যাবে -4। আচ্ছা, তারপরে দেখো, এই 4 কেটে যায়, তাহলে এই পাশে থাকে y - 8, এই 4 কেটে গেলে এখানে কি থাকে? এই 4 কেটে গেলে মাইনাস থাকে, -x - 4। ঠিক আছে, এখন দেখো, 8টাকে আমরা ওই পাশে পার করে দিব আগে। আচ্ছা, আগে এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিই, -x মাইনাসে +4, y - 8, 8টা ওই পাশে পার করে দিব, -+4, -8 রয়েছে, এটা এই পাশে যে +8 হয়ে যাবে। তাহলে কী হবে, y = -x, 8 5 কত, সরি 8 আর 12তে কত, 4-এ কত হয়? +12। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি y = 12 - x। তাহলে প্রথম নাম্বার, 1 নম্বর বলছে সরলরেখার সমীকরণ নির্ণয় করে, তাহলে এই সমীকরণটা আমরা বের করতে পেরেছি, y = 12 - x। এটা আমাদের সমীকরণ। এখন আমরা 2 নাম্বারটা সলভ করব। তো এখানে যে ঢালটা বের করতে বলেছে, ঢালটা আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে প্রথমত এই স্থানাঙ্ক, প্রশ্নে দেওয়া যে স্থানাঙ্ক রয়েছে এবং 8, -4, অর্থাৎ দুইটা স্থানাঙ্ক থেকে যদি আমাদেরকে ঢাল নির্ণয় করতে বলে, তো সেই সূত্রটা আমরা জানি, যে ঢাল = আমরা কি জানি, যে এটার সূত্রটা আমরা লাল কালিতে লিখি, যে y2 - y1 ভাগ x2 - x1, অর্থাৎ দুইটা স্থানাঙ্ক থেকে যদি আমরা যদি ঢাল বের করি, তাহলে বিষয়টা এরকম হবে। তাহলে y2 এর মান কত আমাদের 4, y1 এর মান 8, x2 এর মান কত 8, x1 এর মান কত 4। তাহলে
8 থেকে যদি 4 বাদ দেয় তাহলে থাকে -4, অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ, তাই -4, এবং 8 থেকে এখানে 4 বাদ দিলে 4। তাহলে এখানে কি হয়, এই 4 কেটে যায়, তাহলে কি থাকে -1। এটা একটা গেল। আর যদি আমরা সমীকরণ ব্যবহার করে করতে যাই, যে আমরা একটু আগে একটা সমীকরণ পাইলাম যে 12 - x, তো সমীকরণ থেকেও কিন্তু আমরা শিখেছি যে কিভাবে বের করা যায় ঢাল। সমীকরণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে, ঢাল নির্ণয়ের সূত্র কি, ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের যে ঢাল m = কি সূত্র, -x এর সহগ ভাগ হচ্ছে y এর সহগ, রাইট। এটা যদি সমীকরণ, এই সমীকরণ থেকে ঢাল বের করতে চাই, তো এটাকে আমরা একটু ছোটো করে সাজিয়ে নেই, যে y + x = 12, অর্থাৎ এই -xটাকে পাশে নিয়ে এসে +x করলাম। তাহলে দেখো এখানে মাইনাস দিলাম, x এর সহগ কত 1, y এর সহগ কত 1, অর্থাৎ x এবং y এর সাথে কিছুই নাই, তার মানে 1 রয়েছে। তাহলে 1 যদি কেটে যায় তাহলে -1, অর্থাৎ দুই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার একটাই হবে। তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেভাবে করতে পারো, অর্থাৎ এই যে দুই স্থানাঙ্ক দেওয়া আছে, দুই স্থানাঙ্ক দিয়েও তোমরা ঢাল বের করতে পারো, অথবা সমীকরণ দিয়েও ঢাল বের করতে পারো। আচ্ছা, তারপরে 1 নম্বর আমরা করলাম, আমরা 2 নম্বর করলাম, এখন বলছে ছেদক নির্ণয় করো। তাহলে ছেদক আমরা এখন নির্ণয় করি। আচ্ছা, কোথায় করি, আচ্ছা এখানেই আমরা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে একটু। আচ্ছা, ছেদক, তাহলে ছেদক নির্ণয়ের সূত্র আমরা কি জানি, ছেদক নির্ণয়ের সূত্র যে x ভাগ a প্লাস y ভাগ b = 1, এটা আমাদের ছেদক নির্ণয়ের সূত্র। তো এখানে কি হবে দেখো, আমরা যে সমীকরণটা পেয়েছি y = 12 - x, তো এটাকে আমরা একটু সাজাই, y + x = 12, অর্থাৎ -xটাকে পাশে পার করলাম। এখন আমরা কি করব, আমরা জানি যে সবগুলোকে 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা ছেদক পেয়ে যাব 12 ভাগ 12। তাহলে কি হলো, y ভাগ হচ্ছে 12 যোগ x ভাগ হচ্ছে 12 = 1। তাহলে ছেদক কি, ছেদক হচ্ছে a এর মান কত, x এর নিচে কি রয়েছে, আচ্ছা সরি এটা y, আচ্ছা x এর নিচে কত রয়েছে 12, x এর নিচে রয়েছে 12, এবং y নিচে কি রয়েছে 12, অ্যান্সার শেষ। অর্থাৎ ঢাল, ছেদক এবং সরলরেখার সমীকরণ কীভাবে বের করতে হয় আমরা সেটা খুব সহজেই বের করতে পেরেছি। তো আমরা এর পরবর্তীতে নতুন সূত্রগুলো নিয়ে আলোচনা করব।